শহরের এক নার্সিং হোমে সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মৃত্যু হলো, কিন্তু এবারে পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযোগ করেছেন মৃতার স্বামী। কি বলছেন তিনি শহরের এই নার্সিং হোম এবং সেই চিকিৎসকের বিরুদ্ধে, শুনুন। আমার ওয়াইফে এখানে দেখায় 14 তারিখে গেছে, পরে ডক্টর কইছে তোমার ওয়াইফটা সিরিয়াস কন্ডিশন আছে, বেবিটা মানে 8 মান্থ এই সময় বেবিটা রিক্স হইতেছে, আজকে তোমরা আয়া সিজার করতে লাগবো কইছে। আমি 13 তারিখে আইসি না তবু, তাহলে রাত্রে হে আবার কল করছে ডক্টর অভিজিৎ আমারে, আজকে তোমরা কি আইসে না, তাহলে স্যার টাকা তোকা রোজগার করতে পারতেছি না, একটু বেরোচ্ছে, কালকে আইব করছি। হে কল হে রাত্রে যদি আজকে তোমরা যদি না আইলে আমার কথা মতো আমি তোমরা ওয়াইফ আর তোমার বাচ্চা আর রিক্স লইতে পারতো না করছি। হ্যাঁ, আমার এই যে আপনাদের ডেলিভারির কথা কইছে, মানে তখন আপনার বাচ্চার বয়স কত? 8 মান্থ। 8 মাসে কি মানে ডেলিভারি করা যায়? আমার ওয়াইফ বলে কি তার সিরিয়াস কন্ডিশন হয়েছে, বেবির হাতটা বলে কমা যাইতেছে, পেটে থাকলে এটা বাইর করে আনলে লাগবে, এরকম কইছে ডক্টর। আর কি কইছে? আর কইছে মানে এখন যদি সিজার না করলে বাঁচতো না, এরকম কইছে। আপনারা জিজ্ঞাসা করছেন কি সমস্যা হয়েছে? সমস্যা তো হেরে জিগাইছে, তাহলে প্রেশারটা হাই কইছে, এর লাগিয়া বেবিটা যদি মা প্রেশার বাড়লে বেবিও বাঁচতো না কইছে। আচ্ছা, যে ডাক্তারবাবু তেলিয়ামুড়াতে যায় উনি কি মানে আগরতলাতে যায় নাকি? বিশালগড়ে ডাক্তার করে। বিশালগড় হাসপাতালে? হ্যাঁ। উনি তেলিয়ামুড়া গিয়ে মানে রুগী দেখেন? হ্যাঁ। চলে গেল এক প্রাণ, সন্তান জন্ম দেবার পরেই মায়ের মৃত্যু। তবে সবকিছুই নাকি স্বাভাবিক ছিল। তাহলে কি কারণে মায়ের মৃত্যু হলো তা নিয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃতার স্বামী। শহরের এক নার্সিং হোমে সন্তান জন্মের পর মায়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ করেছেন স্বামী চিকিৎসকের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।